এবারে আবহাওয়াটা সব থেকে খুবই ভালো, যে আমরা এখনো বৃষ্টির কোনো আঁচ পাইনি, শিশির সেরকম পড়েনি যে ঠাকুর গলে যাবে। বলবো যারা যারা শিল্প চর্চা করতে ইচ্ছুক বা করতে পছন্দ করে, প্রত্যেককে শিল্প চর্চা করা উচিত। নমস্কার, আমি মিনার বুকস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আবার চলে এসেছি কুমোরটুলিতে, কারণ সরস্বতী পুজোর আর মাত্র কয়েকটি দিন বাকি। এই মুহূর্তে কুমোরটুলি এই সরস্বতী পূজার প্রতিমা তৈরির ক্ষেত্রে কতটা প্রস্তুত হয়েছে, শিল্পীদের প্রতি মুহূর্তের ব্যস্ততা এবং তাদের তুলির টানে কীভাবে প্রতিমাগুলিকে জীবন্ত করে তুলছেন, তারই কিছু মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা থাকুন আমার সঙ্গে, দেখুন কুমোরটুলি শিল্পীদের তৈরি প্রতিমার বিশেষ কিছু মুহূর্ত। এটা কি আপনাদের বাড়ির পুজো? বাড়ির পুজো, আচ্ছা। এত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছেন কেন? আমাদের তো এখনো পুজো নয়। কত দাম পড়লো? 2300। আচ্ছা। এই সরস্বতী প্রতিমাটা কি আপনার বাড়ির প্রতিমা? বাড়ির প্রতিমা। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ধুলাগড়। ধুলাগড়। আচ্ছা, এই প্রতিমাটা আপনি আগে কি বায়না দিয়ে গেছিলেন? না, এখানে এসে নিলাম। এখানে আজকেই এসছে? আজকে এসে নিলাম। আজকে এসে আপনার পছন্দ হয়েছে এবং এই শিল্পীদের হাতের কাজ আপনার খুব ভালো লেগেছে, তাই আপনি প্রতিমাটি নিন। কত দাম দিয়ে প্রতিমাটি নিলেন? এটা 4.5। 4,500 টাকা পড়েছে। এই পুরো আমি এখানে দেখতে পাচ্ছি কাজ রয়েছে, পুরো শাড়ির কাজই, শাড়ির যে কাজগুলো রয়েছে সবই মাটির, এবং গয়নাটা শিল্পীর পছন্দ মতো আপনি করছেন না আপনি বলে দিচ্ছেন শিল্পীকে এইভাবে করে দিন, একটু গয়নাগুলো এভাবে করুন, সেভাবে? না, শিল্পীর পছন্দ মতো করছে। শিল্পীর পছন্দ মতো ভালো শিল্পী, ভালো সাজাচ্ছে। আপনার নাম দেবেন? শুভঙ্কর নস্কর। শুভঙ্কর নস্কর।
এই প্রস্তুতি নিয়ে যদি আপনি দু চার কথা একটু বলেন আমাদের শ্রোতা এবং দর্শকদের জন্য, যদি কিছু শেয়ার করেন সেটা আমরা সকলের মধ্যে ভাগ করে দেবো। এবছরে সরস্বতী পুজো আমরা অনেক সুখে আছি, মানে মা আমাদের অনেক সুখ ভোগ করার জায়গা তৈরি করে দিয়েছে। তার প্রধান কারণ হলো এবারে আবহাওয়াটা সব থেকে খুবই ভালো, যে আমরা এখনো বৃষ্টির কোনো আঁচ পাইনি, শিশির সেরকম পড়েনি যে ঠাকুর গলে যাবে। তৃতীয়ত কথা হলো কাজ দ্রুতগতিতে চলছে, প্রত্যেকেই যে যেমন সে তেমন ভাবে কাজটাকে তৈরি করার চেষ্টা করছে। মৃন্ময়ীকে রূপ দেওয়া তো একটুখানি ব্যাপার নয়, তিনি বহু প্রকার বহুমুখী, তার রূপের অন্ত নেই। কাজে তার যে কোনো একটা অংশ আমাদের বেছে নিতে হবে। সেইখান থেকেই আমাদের সৃষ্টিকে, নতুন প্রজন্মকে আমরা ওই সৃষ্টি বোঝাবো। তারা ওই সৃষ্টিতেই আস্তে 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 এই প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। এই মূর্তি তৈরি করার অভিজ্ঞতা সম্পর্কে আপনি যদি কিছু আমাদের। এই অভিজ্ঞতা তো এর আগে আমরা দিয়েছি, এদের বংশপরক্রমে এরা যা করে গেছে তার অনুকরণেই আমরা করছি। তবে পদ্ধতি পাল্টাচ্ছে, দেশ পাল্টাচ্ছে, আবহাওয়া পাল্টাচ্ছে, আমাদেরও তার সঙ্গে সঙ্গে পাল্টাতে হচ্ছে। কিরকম আগেকার সরস্বতী ছিল একটা শুধু কাপড় পরানো, সে তো বর্ণ, এখন সেই বর্ণকে বিভিন্ন বর্ণে বর্ণিত হয়েছে। কারণ সূর্যের যে 10টা রং রয়েছে সেই 10 বর্ণেতে সরস্বতী এখন তৈরি হচ্ছে। কাজে এখন আমাদের আরও কিছু ওর থেকে কিছু আমরা নতুন কিছু ভাবনা আমাদের ভাবতে হবে, যাতে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা কিছু ভাবতে পারে। বললেন যে আগে শুধু শ্বেত বর্ণ হতো, তো এখন নানা রঙের নানা সাজের সরস্বতী প্রতিমা আমি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন স্টুডিওতে গেলেও দেখতে পাই। তো এটা কি আধুনিক চাহিদা, না আপনাদেরই চিন্তা ভাবনা? না, আধুনিক চাই না, এটা কাল্পনিক। আমরা যা করছি, যা দেখছি কাল্পনিক সবই। এবছরে এমনি তো দেখলাম বেশ সুন্দর সুন্দর আপনার এই স্টুডিওতে এই শিল্পালয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন সাজের সরস্বতী প্রতিমা। তো এইগুলোর দাম মোটামুটি ভাবে কিরকম আছে, যদি একটু সামগ্রিকভাবে আমি শ্রোতাদের কাছে তুলে ধরতে আমরা পারি। আশা করেছিলাম এবার দাম ভালো হবে, তার পরিবর্তে এখনো পর্যন্ত আমরা তার কোনো কিছুই পাইনি। 6 মাস আগে থেকে 6-7 মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়। কোনো প্রতিমা তৈরির ক্ষেত্রে 6-7 মাস আগে থেকেই আপনাদের প্রস্তুতি নিতে হয়। মানে ওই কাঠামো বাঁধা থেকে যে শুরু করে মাটির প্রলেপ, এবং আজ যে আমরা সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি এই ধরনের 6 মাসের মধ্যেই 6 মাস লাগে। হ্যাঁ, আপনাদের এখানে কোনো ছোট, আপনার এই স্টুডিওতে কিছু ছোট প্রতিমা দেখতে পাই না, বেশিরভাগ দেখছি সব খুবই বড় বড় প্রতিমা। ওই 4 ফুটের মধ্যে 4 ফুট হচ্ছে সব থেকে ছোট, আর ঊর্ধ্বতর হচ্ছে গিয়ে 10 ফুট। এর উপরে আমরা যাই না। যাই না কেন, মানে আমাদের জায়গা উচ্চতা কম, সেই জন্য আমরা যেতে পারি না। আচ্ছা, মানে আমাদের জায়গা উচ্চতা কম, সেই জন্য আমরা যেতে পারি না। আপনার নাম? কালীচরণ পাল। আপনার অভিজ্ঞতা আপনি নিয়ে বলছিলেন যে আপনার পূর্বপুরুষের কাছ থেকে আপনি শিখেছেন, তো আপনার কপুরুষের অভিজ্ঞতা আপনার আজকে আপনি দাঁড়িয়ে আছেন এখানে। এখানে তো আমরা অনেক পুরুষ আসিনি, আমরা পার্টিশনের আগে তো এ বঙ্গ বলে কোনো কিছু ছিল না, সেই তখনই আমরা ওই বঙ্গতেই ছিলাম। কিন্তু তারপরে কৃষ্ণচন্দ্র রাজা কিছু শিল্পী আনার জন্যে উনি বঙ্গ থেকে এই বঙ্গে কিছু শিল্পীকে আনলেন, এনে তাদের বসবাস তৈরি করে দিলেন, তাদের কাজকর্ম পরিধি তৈরি করে দিলেন। তারা তখন কাজকর্ম করে কৃষ্ণনগরটাকে সুন্দর করে গড়তে লাগলো। আমাদের তখন তো আমাদের শিক্ষার হার অনেক কম ছিল, 1% কি 2% শিক্ষার হার ছিল। এখন বহুমুখী শিক্ষা আমাদের মধ্যে এসে গেছে, সকলেই আমাদের শিক্ষিত আছে আমাদের মধ্যে, কাজের দ্রুতগতি আছে, পিতৃপুরুষদের কাজও তাদের জানা আছে, কিছু না কিছু তারা জানে। অনেক সময় সাহায্য করে, বাবাকে সাহায্য করে, কাকা জ্যাঠা আছে কি পড়শি আছে, তাদের কিছু সাহায্য করার জন্য তারা এগিয়ে আসে, যদি তারা এখানে থাকে, চাকরি বাকরি করে। আর বাইরে চলে গেলে কোনো ব্যাপার নেই, তবে বাইরে গিয়েও তারা এই কাজই তারা ব্রতী হয়েছে অনেকে।
সেখানে এই শিল্পকলা ছড়িয়ে দিয়েছে বিভিন্ন প্রান্ত থেকে। আমাদের কাছে খবর আসে, নেটে আমরা ছবি পাই, এটাই আমরা খুব সুখী। অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতা কিছু আপনি আমাদের মধ্যে সেই আপনি আমাদের মধ্যে শেয়ার করলেন। এই অভিজ্ঞতা আমাদের আগামী দিনে পুঁজি হয়ে থাকবে। এতক্ষণ আমি শুনলাম জি পাল অ্যান্ড সন্সে এই যে শিল্পালয়, এই শিল্পালয়ের কর্ণধার কালীচরণ পালের কাছ থেকে তার অভিজ্ঞতার কিছু কথা। এখানে আমি দেখতে পাচ্ছি খুব এই প্রজন্মের এক শিল্পীর কাছ থেকে আমি কিছু কথা শুনে নেব। তো আজ আমি এসেছি সেই শিল্পীর কাছে, আমি শুনুন তিনি কি বলছেন। নমস্কার, আপনার নাম যদি একটু বলেন। নমস্কার, আমার নাম সুদিশা পাল, আমি কালীচরণ পালের বড় নাতনি। আচ্ছা, শিল্প চর্চার বিষয়ে বিশেষ জ্ঞান বা অভিজ্ঞতা কোনোটাই আমার নেই। শিল্প চর্চা করতে ভালো লাগে, পছন্দ করি, আঁকাটা খুব পছন্দের, এবং যেহেতু ফ্যামিলি ওয়ার্ক এটা, সেক্ষেত্রে করার ইচ্ছে এবং চাহিদা দুটোই রয়েছে। সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না এখানে শিল্পের কথা, কিন্তু লাস্ট জবে থেকে আমি অ্যাজ শিল্প চর্চা হিসেবে যেটা আমি জানি সেই অনুযায়ী যদি আমাকে বলতে বলেন, পুরনো শিল্প বা এখনকার শিল্পে ব্যাপক কিছু তফাৎ দেখা গেছে। যেগুলো হচ্ছে পুরনো শিল্পদের একটা আন্দাজ ছিল যেটা আজকে শিল্প জগতে নেই। আজকে শিল্প জগৎটা পুরোটাই মেজারমেন্ট। তুমি যত বেটার স্কিল ডেভেলপ করতে পারবে, তুমি তত বেটার তোমার কাজে দেখাতে পারবে। আজকে শিল্প জগতে অনেকটা ইমপ্রুভড। আমি বলছি না যে পুরোনো শিল্প জগৎটা ভালো নয়, বাট আজকে শিল্প জগতে দৌড়টা অনেক বেশি, দাঁড়ানোর সুযোগ যেমনি বেশি, সমস্যাও প্রচুর বেশি। কোনো জায়গায় তো কোনোভাবেই সহজে দাঁড়ানো যায় না, সেক্ষেত্রে শিল্প চর্চায় দাঁড়ানোর জায়গা নেই। কিন্তু যদি স্কিল হয়ে হিসেবে শিল্প চর্চা করা যায়, শিল্পে জায়গা আছে, ছিল, থাকবে, এবং শিল্পটা একটা সাধনা, সেখানে আমার বলার মতো কিচ্ছু নেই। আমি যত সামান্য বলতে পারি আমি শিখছি, এবং আমি বলবো যারা যারা শিল্প চর্চা করতে ইচ্ছুক বা করতে পছন্দ করে, প্রত্যেককে শিল্প চর্চা করা উচিত। এটা মানুষের মন ভালো রাখে এবং এটা একটা সাধনা। ইনি নিয়ে কোনো কথা বলার জায়গা আমার জাস্ট নেই। চেষ্টা করছি, সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে, সামনেই সরস্বতী পুজো। আপনারা খুব ভালো থাকবেন, পুজো খুব ভালো করে কাটাবেন। আচ্ছা, আপনি যে এই তুলি ধরেছেন বা তুলির টানে যে অপূর্ব অপূর্ব এক একটা কাজ তুলে ধরছেন, এটা শেখা কার কাছ থেকে আপনার? শেখা কার কাছ থেকে অ্যাজ প্রপারলি যদি বলতে হয়, ছোটবেলায় মায়ের কাছ থেকে, একটু বড় হওয়ার পর থেকেই দোকানে যাতায়াত, দাদুকে দেখা, এবং স্কুলে পড়াকালীন কিছু ছোটখাটো শিক্ষকদের কাছ থেকে আঁকা শেখার যাতায়াত, এবং তারপরে দোকানে প্রত্যেক দিনে যাতায়াত আমি করি, দাদু দেখিয়ে দেন। পুরোটাই মানে আলাদা করে শেখা কোনোদিনই হয়নি। আমাদের মা ধরিয়েছিলেন, তারপরে স্কুলে পড়াকালীন শিক্ষকের কাছ থেকে শেখা, আর বাকিটা দাদুর কাছ, কুমারটুলিতে এসে দাদুর কাছ থেকে, এবং অন্যান্য অনেক শিল্পীদের দেখে শেখা। কুমারটুলিতে তো শিল্পীর অভাব নেই, এবং প্রত্যেকের হাতের কাজ ভীষণ মিষ্টি, দুর্দান্ত সুন্দর, কাউকে আলাদা করে বলা যায় না। এবং এক একজনকার হাতের কাজ এত ভালো, যেগুলো সত্যি শিখতে হয়, দেখতে হয় এবং বুঝতে হয়। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব চ্যানেল মৃণাল বক্সির পক্ষ থেকে তোমাদের কাজকে আমাদের কাছ থেকে দেখার সুযোগ করে দেওয়া। এই সুযোগটা করে দেওয়ার জন্য কালীবাবুকে এবং তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। চলে এলাম কুমোরটুলির আরও একটি গলিতে। এখানেও আমরা দেখে নেব কি কি ধরনের প্রতিমা এই শিল্পালয়গুলিতে তৈরি হচ্ছে। চলুন আমরা যাই এই গলির ভেতরে। এর দুপাশেই রয়েছে নানা শিল্পালয়।
আপনারা কোথা থেকে এসেছেন? নিউ টাউন থেকে। এই প্রতিমাটা কি আগে থেকে বায়না করা ছিল না এখানে এলেন? এটা আপনার বাড়ির পুজোর? আচ্ছা, আপনার নাম? অনেক ধন্যবাদ। এখন আমি চলেছি কুমোরটুলি আরও একটি গলিতে। এখানকার এই গলিতে দেখে নেওয়া যাক এই শিল্পালয়গুলিতে কী ধরনের সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে।
তো ওদের কাছে আছে। বন্ধুরা, কোমরটুলি দিয়ে এই ছিল আজকে আমার ভিডিও। সরস্বতী পুজোর ঠিক আগের মুহূর্তে কোমরটুলি কতটা মূর্তি তৈরির ক্ষেত্রে প্রস্তুত হয়েছে তারই কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।